আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? সকলে সুস্থ কামনা করছি। আজকের এই ভিডিওটিতে সকলকে স্বাগতম। আজকে এই ভিডিওটি মূলত দশম শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। তো এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটি বাংলা দ্বিতীয় পত্র বই। এখানে আমরা আজকে পরিচ্ছদ 6 স্বরধ্বনি, এখানে যে এই যে ছকটা আছে না, এই ছকটা কিভাবে তোমরা সহজে মনে রাখবে সেই টেকনিকটি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো চলো টেকনিকে চলে যাওয়া যাক। দেখো, এখানে তোমাকে যদি টেকনিকটা অ্যাপ্লাই করতে হয়, তোমাকে এই যে জীবের উচ্চতা, এই যে এই চারটা স্তর এবং এই পাশে চারটা স্তর এবং এই পাশে তিনটা স্তর তোমাকে মনে রাখতে হবে। তো একটা জিনিস সবসময় মনে রাখবে, জীবের উচ্চতা নিম্ন এবং মধ্য সরেয়া হবে, ঠোঁটের উন্মুক্তি বিবৃত। এই যে নিম্ন মধ্য বিবৃত ওরা সবসময় কি হবে? সরেয়া হবে। তো আমরা এই যে তিনটা আছে, তিনটা স্তর এবং এই পাশে তিনটা স্তর আছে এবং সম্মুখ পশ্চাৎ, এইটা নিয়ে এখন কাজ করব। তো কিভাবে এটা মনে রাখবে? একটা জিনিস দেখো, উচ্চ সংবৃত, উচ্চ মধ্য অর্ধ সংবৃত, ওদের সবার কিন্তু একই, মানে রস্যই রস্য উচ্চ এবং সংবৃত দুজনেরই হবে। তাহলে অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুজনের কি একই সম্পদ। তাহলে তোমরা যদি এই যে এই কোটেশনটা মনে রাখো যে ইহাদের উহাদের, এদের ওদের, অভিমান আমি, তাহলে কিন্তু তোমরা খুব সহজে এটা মনে রাখতে পারবে। দেখো, তোমরা হচ্ছে প্রথমে যে শব্দগুলো আছে ইহাদের, এদের, এই তিনটা হচ্ছে কি সম্মুখ, সম্মুখ মানে সামনে, আর পশ্চাৎ মানে পিছনে। তাহলে উহাদের, ওদের, অভিমান, এই যে তিনটা, ওগুলোর প্রথম অক্ষরগুলো হবে পশ্চাতের প্রথম অক্ষর। তাহলে দেখো, রস্যই হচ্ছে সম্মুখ, এই যে মিলেছে সম্মুখ। তোমরা হাতের কর দিয়ে এটা করবে। দেখো এখানে এটাকে ধরবে জীবের উচ্চতার জন্য, এখানে ধরবে উচ্চ, এখানে ধরবে সম্মুখ, এখানে পশ্চাৎ, এখানে হচ্ছে সংবৃত। তাহলে এখানে ইহাদের উহাদের আমরা যদি প্রথমে বলি, তাহলে এখানে কি হবে? এখানে হবে ইহাদের সম্মুখ, তার মানে এখানে হচ্ছে এখানে ইহাদের উহাদের দুটোই হবে। এখানে সম্মুখ যেহেতু ধরছি, তাহলে এখানে রস্যই হবে। এটা পশ্চাৎ, তার মানে এখানে হবে উহাদের অর্থাৎ রস্য। এটা হচ্ছে কি সংবৃত, তাহলে এটা হবে রস্যই রস্য অর্থাৎ ইহাদের উহাদের। এইভাবে কিন্তু তোমরা প্রতিটি বের করতে পারবে হাতের কর দিয়ে, এই যে এই ছকটি মনে রাখার মাধ্যমে। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।